আল্লাহু আকবার। মিনাদের উপর আক্রমণ করছে। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। তো ভিউয়ার্স, আমাদের টিমের পক্ষ থেকে সবাইকে আবারও প্রীতি শুভেচ্ছা এবং সালাম, আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, গতকালকের আগের দিন এই জায়গাতে আসছিলাম। এই জায়গার নাম হচ্ছে ডাকাতের ভিটা। দেখতে পাচ্ছেন আমরা একটা বিলের মাঝে দাঁড়িয়ে আছি। এই বিলের মাঝে আসার পর হচ্ছে 11 জন ডাকাত আমার সাথে অনেক রকম খারাপ আচরণ করে এবং করার পরে আমার অনেক ক্ষতি করার চেষ্টা করে। তখন আমার কবিরাজ সাহেব গুরুজির দেওয়া পানি ব্যবহার করছিল মিনাজ আমার উপরে। তারপরে সেই পানিটা ব্যবহার করে আমি ইনশাল্লাহ এখান থেকে সুস্থ হয়ে বাড়িতে যাইতে পারি। এবং আগামীকালকে যে লাইভটার সাথে যুক্ত হওয়ার কথা ছিল আমাদের, কিন্তু আবহাওয়া খারাপ এবং গুরুজি মিনাজকে সাথে করে নিয়ে গিয়ে একটা বাড়ির সমাধানে গেছিলো বিধায় আমরা আগামীকালকে লাইভটা দিতে পারিনি। সেই জন্য বিধায় আজকে আমরা লাইভটা দেওয়ার চেষ্টা করতেছি। তো সবাই লাইভে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। গুরুজি, ভিউয়ার্সদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন। তো ভিউয়ার্স, বেশি কথা বলবো না, কারণ অনেক রাত হয়েছে। কালকে যে আমি একটা বিশেষ কাজে এক ভিউয়ার্সের বাসাতে গেছিলাম, যার পরে অনেক ঝড় বৃষ্টি মেঘ প্রায় সারা বাংলাদেশেই হয়েছে। তো সেখান থেকে যখন বাইর হই তখন আর কি এক পর্যায়ে অনেক ঝড় বৃষ্টি শিলা, সেখান থেকে আর বাইর হতে পারিনি আমার মিনাজ। পরে তাদেরও অনেক অনুরোধ বিনোদ, তারাই ওখানে রাতটা ওখানে কাটে। সকালবেলা আমি রওনা হয়েছি। আসার পরে সব কিছু ফোনে বলছিল, আসার পরে তারপরে রিপন সব কিছু বলছে। তো যাইতে যাইতে পুরা ইয়াটা আপনাদের সাথে গল্পটা শেয়ার করি। তো সামনের দিকে আসবে। আমরা সেই বিলের এখন রাস্তায় আছি, যেই রাস্তায় ডাকাত আসলে মানুষের উপর আক্রমণ করত। এখন হয়তো বা ডাকাত সেই মানুষ তারাই ডাকাতের মেরে ফেলছে, সেই বিধায় এখন আর আক্রমণ করতে পারে না। কিন্তু এখন অনেক ভয় মানুষের মধ্যে কাজ করে এই জায়গাতে, রাত্রে বিশেষ করে। এখন আমরা যাব সেই ডাকাতের ভিটার উদ্দেশ্যে। রাস্তার থেকে একটু ডান দিকে গেলেই আমরা ডাকাতের ভিটা পেয়ে যাব। একটু কিছু দূর আগে গেলে দেখতে পাচ্ছেন এই যে বিলের মাঝখানে এই যে সব পড়ে আছে নৌকা টৌকা। এক সময় পানি ছিল, এখন পানি নাই। গুরুজি, গতকাল যখন আমরা এই জায়গাতে আসি তখন আমাদের সামনে দিয়ে এই দিক দিয়ে একটা মানুষ হেঁটে যায় এবং তার পায়ের ছাপ মানে এই সেই জমির মাঝ দিয়ে দেখতে পারি আমরা। ঠিক আছে, সব কিছু বুঝতে পারছি। সেই জায়গাটায় যাও, এবং সেই যে জায়গাটা তো আমরা পাশাপাশি আছি নাকি? জি গুরুজি, এই তো আল্লাহু আকবার। কি 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 কিছু দেখিছো? কিছু দেখিছো? মিনাজ, তুমি আগেতে আগাও না, আজকে গুরুজি আছে সাথে। গুরুজির সাথে যাবে, গুরুজির সাথে যাবে। আগাও না, আগাও না। দাঁড়াও, আমি দেখতেছি। বুঝতে পারছি জায়গাটা অনেক ভয়ানক, কারণ এখানে আগে অনেক গহীন জঙ্গল ছিল এবং ডাকাতদের আস্তানা ছিল। সেই কারণে সেই ডাকাতকে যে যখন পিটে হত্যা করে তখন তাদের আত্মা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। আর সেই আত্মাগুলো মানুষ যখন পিটায় মারে তখন তাদের কোনো সৎ কাজ করা হয়নি বিধায় ওরা চারদিকে ছড়িয়ে আছে। আমাদের জায়গার দিকে আমরা যাই। হ্যাঁ, খুব সাবধানে। কোনো দিকে কেউ কিছু দেখলে দৌড়াবে না। আল্লাহু আকবার। কারণ ওরা নিমিষেই মানুষকে বশ করে ফেলতে পারে, কারণ ওর চোখে যখন চোখ পড়ে যাবে তখন তুমি মায়ায় পড়ে যাবে তার। আর যখনই মায়ায় পড়ে যাবে ও যেদিক তোমাকে টেনে নিয়ে যাবে তুমি সোজাই ডাকাতের ভিটির দিকে আগাও, কোনো কথা ছাড়া। এখন গুরুজির সাথে চলে যাও। সাইডে কেউ যাও না, ক্ষতি হয়ে যেতে পারে। কিন্তু সাইডে যা মাত্র ক্ষতি হবে। অনেক বড় এরিয়ার বিল এটা, আসলে অনেক ভয়ঙ্কর একটা পরিবেশ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
তুলেন গুরুজি, তুলেন তুলেন। মিরাজ, তোমাকে বারবার নিষেধ করছি, কোনো কিছুর দিক তাকাইলে তোমাকে মায়া করে ফেলবে, তুমি সেদিক দৌড়াবে না। গুরুজি আমার ঘাট ধরে সন্ধ্যে বেলা ফেলা দিছে এখানে। আমি বুঝতে পারছি এখানে অনেক ভয়াবহ একটা জায়গা, ওরা চতুর্দিকে ছায়া আছে, কারণ একা নাই। সেদিন তোমরা গুরুজি দাঁড়াও, একটা আওয়াজ আসছে, শুনতে পাচ্ছ তুমি? জি। আর সবার সঙ্গে আসো। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। সাবধান সাবধান সবাই। দেখো তো, কিছু দেখতে পাবো না? তোমরা কেউ কাজ করবে না, কোনো কিছু নাই, কোনো কিছু নেই। ও দূর থেকে অনেক রকম আক্রমণ নিচ্ছে এবং বিভিন্ন গুরুজি শোনা যায়। কেউ কোনো দিকে এলোমেলো ভাবে যাবে না, কারণ অনেক ভয়াবহ ভয়াবহ অনেক আতঙ্ক ছড়ায় আছে ওরা চারদিকে। আমি যখন এখানে পা রাখছি অনেক রাগান্বিত হয়ে আছে, বুঝতে পারছি আমি সব কিছু। আমরা সেই জায়গায় যাবো গুরুজি আমরা পরে সেই জায়গার কাছাকাছি। গুরুজি একটু আগায় যান, একটু আগায় যান, সোজা আগায় যান, এখানে দেরি এক মতো না। সোজা আগায় যান, সোজা যায় একটু ডানে যাবেন, তাহলে সেই ভিডিওটা আমরা পেয়ে যাবো গুরুজি। সেই ভিটির কিছু দূরই আমরা এখন আছি, একটু আগান। আমাদের যতই ভয় দেখাক আমরা সেই ভিটির কাছে চলে যাবো। গুরুজি দাও 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 দাও। ভিডিও যাচ্ছে ভিডিও যাচ্ছে ভিডিও যাচ্ছে। ওই ভিডিও কাছে চলে যাচ্ছে। আস্তে আস্তে গুরুজিকে সামনে রাখো। গুরুজি এই সেই দিকটা। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ। নিচে আসো সবাই, নিচে আসো, নিচে আসো, নিচে দাঁড়াও। ওঠো না কেউ। ভিটাতে উঠো না, কেউ ভিটাতে উঠবে না। আমি দেখতেছি ক্যামেরার আলো না কেউ, সবাই আমার সঙ্গেই থাকো। এই পাশে দাঁড়াও দুজন। এই জায়গায় তো নাকি? জি গুরুজি। হরিপনে পার হাজির হয়েছিল। হ্যাঁ, তুমি জুতা বাইরে রেখে এখানে এখনই প্রবেশ করো, ওকে হাজির করবো। গুরুজি রিপন প্রবেশ করলে কোনো ক্ষতি হবে না তো? মিনাস প্রবেশ করলে? মিনাজ করো, মিনাজ বসো। ও এত পরিমাণে বাইরের থেকে আক্রমণ করতেছে, চারদিক থেকে ছায়া ফেলছে, ওকে হাজির করার চেষ্টা করবো। আল্লাহ আকবার। মিনাদের উপর আক্রমণ করছে, দেখতে পাচ্ছেন। আসলে ওখানে ধাপ দেওয়ার সঙ্গে সঙ্গে ঢিবির উপরে সঙ্গে সঙ্গে হয়তো বা কিছু একটা আক্রমণ করছে। তোরা কারা রে? এই বাসে লেতে চলে যা। এই দাঁড়া, তোর অনেক ঘংসং দেখছি। এই তুই কি করছিস রে? গুরুজি রিপনে রিপনে ওইভাবে রাখছে। গুরুজি একটু দেখেন, গুরুজি একটু দেখেন। গুরুজি রিপন অচেতন হয়ে গেছে। রিপন উঠো, রিপন উঠো, রিপন, উঠো 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 উঠো, তাড়াতাড়ি উঠো, ভয় পেলে চলবে না, আমাদের একদম ভয় পেলে চলবে না। উঠো উঠো উঠো, উঠে দাঁড়াও। ভয় পেলে চলবে না। লাইটটা হাতে নাও, লাইটটা হাতে নাও। লাইট হাতে নাও, লাইট হাতে নাও। ওই দেখেন কিরম করতেছে গুরুজি, কিরম করতেছে। এখানে দাঁড়াও রিপন, এখানে দাঁড়াও, তুমি আমার পিছে থাকো। তোরে কপাল ভালো, তোরে কালকে বাইসে গেছো রে। তোরা আবার এখানে কিসের লেগাইছো? গুরুজি আল্লাহু আকবার। পার হতে পারতেছি নি রে। ও বাইরে হতে পারবে না। রিপন লাস্ট দাও, কত তাড়াতাড়ি। রবিল ভাই লাইটটা দিন তো। জ্বালা দাও তাড়াতাড়ি।
বাঁচতে চাইলে তোরা এখান থাকি চলি যা, তোর হাতে সময় খুব কম। আল্লাহু আকবার। গুরুজি ওই যে কিরম করতেছে দেখেন, কিরম করতেছে দেখেন গুরুজি। দেখছি আমি। দাঁড়াও, তোমরা কেউ সাইড থেকে কথা বলো না, ওর সাথে আমি কথা বলার চেষ্টা করতেছি। এই, এদিক টাকা করছি তোরা এখান চলি যা, চলে তো অবশ্যই যাব। তোদের মৃত্যু কিন্তু এখানে নির্ধার হয়ে রয়েছে। কথাবার্তা সাবধানে বল। তোর হাতে কিন্তু সময় খুবই কম। তুই কথাবার্তা সাবধানে বল। তুই গত 2 দিন 1 দিন আগে আমার 3 মেম্বার আমি 3 জন পাঠাইছিলাম, রিবনের যে হাল অবস্থা তুই করছিস সবকিছু বলেছে, এবং আমি এখানে পা রাখার সঙ্গে সঙ্গে তুই যে ভাবে দেখাইছিস চারদিক থেকে ভয় ভীতি, তোর ব্যবস্থা তো করতেছি আমি। দাঁড়া, তুই একটু দাঁড়া খালি। তোরে বিলের একজন বাইসে গেছে, আর 2 মিনিট সময় হইলে ওর মৃত্যু নির্ধার। তাই হ্যাঁ। মৃত্যু নির্ধারণ করা ছিল। দাঁড়া, আমরা কয়জন আছি জানিস? এই আশেপাশে উত্তর দক্ষিণ পশ্চিম চারতরা আমাদের লোক। আল্লাহু আকবার, আল্লাহু এই তুই কি করছিস? এই বারতা তুই নিগা রে। এই, চুপ করে বয়, এখানে বয়, আমার সাথে কথা বল, আমার সাথে কথা বল, চুপ কর, আমার সাথে কথা বল। আমি যেগুলি বলি আমার কথার উত্তর দে সোজাসুজি। এখানে কেন থাকিস? এখানে কেন থাকিস? কত বছর হলে থাকিস? এবং মানুষকে ভয়ভীতি কেন দেখাস? এবং আমার টিমের সদস্যকে কেন আক্রমণ করছিস? এই বাইরে তো পারবি না তুই, যা, তুমি ওখানে থাকো। ও মোমের কাছে বসো রিপন, মোমের কাছে বসো। আমার কথার উত্তর দে। এখানে মোট কয়জন আছিস? তুই কি একাই না আরো কেউ আছে? তুই তো একা নাই। আহাহা, তোরা তো পাগল। তুই কি জানিস না এখানে কয়জন? কতজন আমাদের লোক ভয় দেখাচ্ছে, কত জায়গায় তোদের জন্য বিপদ। সেটা বুঝলাম, কিন্তু দেখিস কয়জন আছিস? নাই? মোট কয়জন আছিস সেটা বল তুই। মোট কয়জন আছিস সেখানে? তোরা এখান থেকে চলে যাবো আসতে চাইলে। চলে তো অবশ্যই যাবো, আমরা একটু থাকতে আসিনি। তার আগে তুই এটা বল, তুই কয়জন আছিস এখানে? মোট তোরা কয়জন সদস্য আছিস বল, বলবি না? বলবি না? বলতে বলে কয়জন আছিস? গুরুজি একটু ঠান্ডা হয়ে একটু বসে কথা বলা যায় কিনা দেখেন তো। আমার দিক তাকা, আমার দিকে তাকা, আমার দিক তাকা, আমার সাথে কথা বল, আমার দিকে তাকায় আমার সাথে কথা বল, নাহলে তোর হাল অবস্থা কিন্তু খারাপ করবো, বুঝতে পারতেছিস? তোকে তো বন্দি করতে পারছিস। তুই আসার আগে অনেক মহড়া নিতিস সেখানে চারদিক থেকে, তোর রসটা শুধু দেখছি আমি। বল কয়জন আসিস মোট? সোজা সুজি কথা বলবি, একটা মিথ্যা কথা বললে কিন্তু জ্বালায় দেবো। আমরা মোট 11 জন আছি। 11 জন? হ্যাঁ, 11 জন আসিস এখানে। এই 11 জন এখানে থাকিস, এই 11 জনই তোরা কি এখানেই আসিস আজকেও? হ্যাঁ, চারতরে আছে। চারতরে ছিঁড়া আছে না? হ্যাঁ, আচ্ছা বুঝলাম। ওরা মোট 11 জন আছে। তোদের যেগুন সেগুন বিপদ হতে পারে, জটিল আমাকে তোরা আটকাইছু এইভাবে। এই শোন, আমাদের বিপদের কথা ভাবলে আমরা এখানে আসতাম না। তুই যে আমার টিমের সদস্যদের সাথে খারাপ আচরণ করছিস সেটার তো তোর শাস্তি অবশ্যই পাবি, কিন্তু আমরা যে বিপদের কথা ভেবে আমরা আজকে এখানে আসিনি। তুই আমার সাথে কথা বল, ঠান্ডা মাথায় কথা বল, স্থির হয়ে বয়, নাহলে কিন্তু তোর খবর আছে আজকে। কথা বল। তোরা কিসের লেগাইছো কিনে? আমরা আইছি তোর সাথে কথা বলার জন্য। তুই মোট 11 জন আসছিস, এই 11 জন কেন আসিস এখানে এবং কিসের জন্য থাকে সেখানে? তোদের কি আর কোনো জায়গা নাই? এখানে তো আগে জঙ্গল ছিল, সেই জঙ্গল তো এখন আর নাই। এই জঙ্গল তো আশেপাশে নাই, এখন মাঠ আবাদি ফসল হয়েছে। মানুষ কিছুদিন হলে আবাদ বসত করে, কিন্তু সেই আবাদ বসত মানুষজন করতে আসে বিভিন্ন জায়গায়, চাষবাস করতে আসে এবং কাটতে আসে। এই যে পাশে গোমটা দেখছিস, এই গোমটা গত কয়েকদিন বনেছে যে আবার যে খেত এ পাশে দেখতেছো, পাতে দেখতেছো, মানুষ তো এগুলো আবাদ করে, সাধারণ মানুষ, কিন্তু তারা তো আমরা ভয় মানুষের দেখতেছে। একটা ক্ষতিও করিনি। ক্ষতি করিসনি? না, তাই তাহলে কিসের জন্য আসিস এখানে? আমরা এখানে আছি আজ সারা 60 বছর আগে থাকি। 60 বছর আগে? হ্যাঁ, তাই
বছর আগের থেকে ওরা এখানে আছে, তার মানে ওরা 11জন আত্মা আছে এখানে। আমাকে সারি দে করছি তুই। আমি তোকে তো অবশ্যই ছাড়বো। তোর যে এখনো বাকি 10 জন আছে, তোদের মধ্যে ওদিকে যাইতে পারবি না, এই দাগ পার হলে তুই চলে যাবি। এখনো যে বাকি 10 জন আছে, সেই 10 জন কোথায় বল? সেই 10 জন কি এই আশেপাশে আছে? তাদেরকে ডাকলে আমি পাবো, এখানে হাজির করবো? সম্ভব না, কে সম্ভব না? তোদের সহজে তুই পাবো না। সর্দারকে হাজির করবো। সম্ভব না। সম্ভব না মানে ব্যাগে থেকে আটটা বাই করো, ঘোড়া আর এই ঘোড়াটা বাই করো, কারণ এই সহজে কথা বলবে না। গুরুজি তোকে ভালোই বলতেছি, তো সর্দারকে আমি ডাকলে কি আসবে এখানে? আসবে না। আসবে না? না, আমি তাকে হাজির করেই ছাড়বো। তুই আমাকে চিনিস নাই, সম্ভব না। তুই আমাকে চিনিস নি এখনো। আমি তাকে তোকে যেহেতু বন্দি করতে পারছি, তোর আশেপাশের কলাকেও বন্দি করব। আর তোর আশেপাশের করার আমার প্রয়োজন নাই। তোর সর্দারকে আমি ডাকবো, ডেকে হাজির করবো। আমার সর্দার কোনো সম্ভব না, এত সহজে হাজির হবি। দেখি সরো তো। এটা ওরা তাড়াই কেন তুমি? এই তুই এদিকে আগে, আমার দিক তাকা, এই আমার হাতের দিক তাকা, আমার হাতের দিক তাকা, এদিকে আগে, আগে আয় আয়, ঘুর ঘুরে, ঘুর ঘুর, এদিক ঘুর। তাকাইছিস? ভালো করে তাকা, দেখতে পাচ্ছিস তোর সর্দার আশেপাশে আছে। তোর সর্দারকে এখন হাজির করব। তুই চাপ, ওই দিক চাপ, চাপ। এই দাগের বাইরে আসার চেষ্টা করবি না। এই দাগের বাইরে এলে জ্বলে পড়ে যাবে। তোর নিজের শাস্তি তুই নিজে ভোগ করবি। তোকে আমি আর শাস্তি দেবো না। তোর সর্দারকে ডেকে সব কথা শুনবো। ও হ্যাঁ করতে থাক, ওর সর্দারকে হাজির করবো। সময় নষ্ট করবো না, কারণ চারিপাশে এত ক্ষিপ্ত হয়ে আছে ওরা। চারপাশে মানে কখন যে আমাদের কার পর বিপদ হয়ে যায় বলা যায় না। কিন্তু আমরা সবাই এখানে সেফটি নিয়ে আসছি, সমস্যা নেই ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন আমাদের জন্য। রিপন তুমি রাখো। গত পরশুদিন তো তোমার বাড়ি হাজির হয়েছে, জি তাই না? গুরুজি। তুমি প্রবেশ করো বিসমিল্লাহ বলে। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখি তোমরা সাইড থেকে কেউ কোনো কথা বলবা না। আমি ওর সর্দারকে হাজির করবো এখনই। তোরা পাগল হইছ রে। এই তুই চুপ কর, তোর সাথে আর কোনো কথা নাই। তোর সাথে আর কোনো কথা নাই। তুই তো সাধারণ একজন, তোর তো সর্দার আছে, তার সাথে কথা বলবো আমি। তোর সাথে ফাওয়া পেছাল পারার আমার সময় নেই, এই একটু সময়ও নেই। আর আমরা সময় নষ্ট করবো না। পরিমাণ ঠিক আছে? জি গুরুজি। ভয় পেও না। হয়তো ওর সর্দারকে যখন হাজির করবো কোনো বাতাস বুতিস অথবা অলৌকিক কোনো কিছু ঘটে যেতে পারে। কোনো কেউ ভয় পেও না। এই দিক থেকে আনবো। আল্লাহু আকবার। একটু কারণ নাই।
সর্দার আসলে অনেক ভয়ঙ্কর গুরুজি। কারণ একটা আত্মা, খারাপ আত্মা এরা, খারাপ আত্মা, এদের কোনো সৎ কাজ করা হয়নি মাত্র, শুধু এই কারণে এরা এত ভয়াবহ, এত ভয়ঙ্কর। তুই কি করছু রে? কি করে রাখছিস? এই শান্ত হ, আমার সাথে কথা বল, আমার সাথে কথা বল, শান্ত হ। এটা এদেরকে এখন আস্ত রাখছিস কে? তোরে কি এই অর্ডার দিছি আমি? সর্দার আমি খুব চেষ্টা করেছি ওরে মারতে পারিনি, ওরে প্লেয়ারের চেষ্টা করতে মারতে পারিনি। এই কি করছু? প্রত্যেকটা তো তো এখন জবাই করে দেড় ফেলা করা ভাতা তোর কাছে তো, সর্দার আমি খুব চেষ্টা করছি, ওরে আমি কিচ্ছু করতে পারিনি। তোর কাছে আমি সেই অস্ত্র দিয়ে রাখছি, প্রত্যেকটাকে এখন তুই মাটিতে পেরে রাখতে পারতি। আমি সব রকমের অস্ত্র চালু করছি, একটা কোন পারতে পারিনি। সর্দার কি করলো দাঁড়া, আমি দেখতেছি এদের, তুই দাঁড়া, সব কটাকে এখন পারতেছি আমি। থাম থাম থাম, চিৎকার চাচা তুমি মারছি, কে ডাক পারে দেখা তো দেখি, দেখা দেখা, হ্যাঁ হ্যাঁ করে তোর লাভ নাই কোনো। তোর সঙ্গীকে, তোর চেলাকে যেহেতু বন্দি করতে পারছি, আরো বাকি 9 জন, তার মধ্যে তুই একজন সর্দার, আর বাকি আছে সাইডে 9 জন। ওই 9 জনকে আমার প্রয়োজন নাই, একে যেহেতু হাতে পাইছি, এই অবস্থা খারাপ করলে বাকি 9 জন এমনিতে এসে সুরসুর করে আমার পায়ে ধরবে এসে। এই তুই কি করছিস এখানে রে? কি করছি বুঝতে পারছিস না? আমি ডাক পার হতে পারতেছি না কেন? তুই আমাকে বের করে দে, দেখ তোদের কি একটা করছি? আস্তে রাখবো না। এখানে কি করছিস তুই বুঝতে পারছিস না? তুই গত 2 দিন, একদিন আগে তো, হ্যাঁ, তোর এই চেলা দিয়ে আমার টিমের উপর তুই আক্রমণ করাইছিস এবং তাদের হাল অবস্থা খারাপ করছিস, গলাকে বিশুদ্ধ ধরছে। আমি পানি পড়ার কারণে এখান থেকে রিপন বেঁচে গেছে। শোন, তুই আমার সাথে কথা বল, তোর এই যে তোর এক চেলাকে বন্দি করছি, বাকি 9টা আছে, তুই আমার সাথে কথা বল, ভালো হবে তোর ভালো হবে, আমার সাথে কথা এই বল। কবিরাজ, তুই কি চাস রে? আমি কিছুই চাই না তোর থেকে। তুই এখানে আমাকে ডাকছিস, এই ডাকাতের সর্দারকে তুই ডাকছিস? হ্যাঁ, ডাকাতের সর্দারকে ডাকছি আমি। তুই জানিস না এর শেষ পরিণতি কি? আমি শেষ পরিণতি কি হবে আমি জানি না ওটা, কিন্তু তোকে যেহেতু আমি হাজির করতে পারছি, বন্দি করতে পারছি, তুইও ভাবে যে তোর শেষ পরিণতি কি হবে সেটা নিয়ে তুই ভাব। আমি তো ডাকাত, আমার শেষ পরিণতি কি হবে রে? আমাকে তো গ্রামবাসী পিটিয়েই মারছে, এরপর আমার কি তুই পরিণতি কি চাস তুই? তোর কোনো পরিণতি, তোর কোনো খারাপ উদ্দেশ্যে তোর ক্ষতি করার জন্য এখানে আমরা আসিনি। আমরা আইছি জাস্ট এই জায়গার সমাধান দেওয়ার জন্য। এই গ্রামবাসী যাতে, এই চারিপাশের মানুষ, এই মহল্লার মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে, শান্তিতে কৃষি আবাদ করতে পারে, তাদের কথাতেই আমরা আসছি। তোদের কোনো ক্ষতি করতে আসিনি, তাদের কোনো ক্ষতি করতে আসিনি। শোন আমার কথা শোন, আমার সাথে শান্তভাবে কথা বল, তাতে ভালো হবে তোর। আমি কথা দিচ্ছি, আমার সাথে শান্তভাবে কথা বল, তোর ভালো হবে। আর আমার সাথে যদি শান্তভাবে কথা না বলিস, তোর এর পরিণতি খুব ভয়াবহ অবস্থা হবে, মানে তুই ধারণার বাইরে, মানে আমি তোর কি করব তুই সেটা বুঝতে পারছিস। তোকে যেহেতু হাজির করতে পারছি, বন্দি করতে পারছি, তাহলে তুই বুঝে যে তোর কি অবস্থা কবিরাজ হবে। তুই শোন তাহলে। এই শোন, আমি যেটা বলি সেটা আগে বল। তুই হ্যাঁ, গতদিন আমার টিমের উপর আক্রমণ করেছিস, আমি কিছুই বলিনি। আজকেও ভয়ভীতি দেখাইছিস, কিছুই বলিনি। তোকে আমি যেটা বলবো তুই সেটা কথার উত্তর দিবি। হ্যাঁ তাড়াতাড়ি। এখানে তো আগে অনেক গহীন জঙ্গল ছিল। হ্যাঁ, এখানে গহীন জঙ্গল ছিল এবং ওই সাইডে আমার একটা তাঁবু ছিল। আচ্ছা, কথা মিলে গেছে, গ্রামবাসীর সাথে কথা মিলে গেছে ওর কথা। আচ্ছা, মোট 11 জন ছিলিস তোরা। হ্যাঁ তোর এই চেলা বলেছে 11 জন, কি 11 জন আছিস? হ্যাঁ, আমরা এখানে 11 জনই ছিলাম। তার মধ্যে তুই সর্দার। এদের আমি সর্দার, বাকি 10 জনকে আমি হুকুম করছি যে যা ওই লোক আসতেছে ওর থেকে ছিনিয়ে নিয়ে আয়। হ্যাঁ, সবকিছু জানিস, গ্রামবাসীর কথার সাথে একদম হুবহু সেম মিলে যাচ্ছে তোর কথা, বুঝতে পারছি। এখন যে জঙ্গলটা যে কেটে ফেলছে মানুষ, যারা এই জঙ্গল কাটতে আইছিল, তাদের অনেক খারাপ অবস্থা, ভয়াবহ অবস্থা। তাদের তো আচ্ছা, সেটা আমি মানলাম যে তোরা জঙ্গলে থাকিস, সেই জঙ্গলে থাকার কারণে সেই গাছগুছালি কাটার পরে তাদের খারাপ অবস্থা করছিস, কিন্তু কেন করছিস সেটা? সেই জঙ্গল কি তোর বাপ দাদার সম্পত্তি? তোরা তো ডাকাত ছিলি,
আগে মানুষের ক্ষতি করতি, মানুষের সর্বনাশ করতি। এই কারণে তোদেরকে গ্রামবাসী সহ্য করতে না পেরে তাদের যখন ধন সম্পদে লুট করতিস, সবাই মিলে তোদেরকে পিটিয়ে হত্যা করে এবং এখানে পুঁতে রেখে যায়। সর্দার রোহান হাফিজ এই! ডাকতেছে। এই! চুপ কর। তোর সাথে কথা বলতি, তোর সাথে না। এই আমি তোর সর্দার, তুই থাম। এ খুব শক্তিশালী কবিরাজ, তুই জানিস না? এ আমাকে এখানে ডাকছে মানে এর খুব শক্তি। হ্যাঁ, বুঝতে পারছিস তুই। হ্যাঁ, শেষ আমি কণ্ঠে বুঝতে বুঝতে পারছি। পারছে গুরুজি আসলে। হ্যাঁ। দেখেন আচ্ছা এখন শোন, এখন কথায় আয় আমার সাথে। হ্যাঁ এখন সব হ্যাঁ কবিরাজ তুই বল। এখানে কোনো জঙ্গল নেই আর, এখানে চারিপাশে আবাদি ফসল মাঠ, এক কথায়। এখন যে আজ থেকে অনেক বছর আগেই যে সেই জঙ্গলটা কাটছে, কিন্তু এখন যে মানুষ জমি জামা আবাদ করতে আসে, যখন তার কোদালের কোপটা পড়ে সেই মাটি, সেই মানুষের মুখ দিয়ে কেন নাক মুখ দিয়ে রক্ত বের করিস? তাহলে শোন, বল। এটা আমার সমাধি। হ্যাঁ, তোর সমাধিটা। এর সমাধির পাশে যদি কেউ কোপ দেয়, হ্যাঁ, তাহলে সেই কোপটা আমার এই যে বুকে এসে লাগে, আর এবং মুখে লাগে। এই বুকে থেকে এক ফোঁটা করে রক্ত স্পন্দন বের হয়ে যায়। যদি কারো শরীরে লাগে, হ্যাঁ, সেই জায়গা একদম অচল হয়ে যায়। তাই দেখছেন, মানে এতটা শক্তিশালী। যদি কোনো উপসর্গ হতো তাইলে হয়তো তারা চলে যেত, মানুষের যখন জঙ্গল কাটি দিতে চলে যেত। কিন্তু এরা একটা খারাপ আত্মা। আত্মা এত ভয়াবহ, এত শক্তিশালী হয়, মানে এরা এত রকম রূপ নিতে পারে, বিভিন্ন রূপ নিতে পারে। এদের শক্তির ধারণার বাইরে। তোর শক্তি সম্পর্কে আমি জানি যে তুই বিভিন্ন আকারে বিভিন্ন শিয়াল, কুত্তা, হ্যাঁ গরু, মহিষ, মানুষের রূপ এবং আকাশ দিয়ে তুই উড়ে বেড়াস। কিন্তু তোর কাছে আমি এখন অনুরোধ করে বলবো, তোকে এই ভিটা ত্যাগ করতে হবে এবং এখান থেকে তোকে বিদায় নিতে হবে। এই গ্রামবাসীকে শান্তি দিতে হবে, এক কথা। তাহলে তুই শোন কবিরাজ, কি বল? যখন এই গ্রামবাসী যে এত নিষ্ঠুর, তারা আমাকে বুঝাইতে পারতো যে তুই আর ডাকাতি করিস না, ভালো হয়ে যা। আমাকে যদি ভালো হওয়ার সুযোগ দিত, তারা আমাকে ভালো হওয়ার সুযোগ দেয়নি। তারা আমাকে পিটে হত্যা করে এই জঙ্গলের মাঝে এখানে সমাহিত করে। তারা আমার জানাজাটা পর্যন্ত পড়ায়নি। তাহলে কিসের জন্য আমি সেই মানুষদের ক্ষতি করব না? তুই বল আমাকে। আমি তোর কথা বুঝতে পারছি, কিন্তু তুই একটাবার ভাবে, অত দূর পেঁচাবো না। কথা যদি বাড়াই, অনেক কথা বলতে হবে, কারণ তোকে শর্টে বলবো এবং দর্শকের উদ্দেশ্য শর্টে বলবো। আমি যদি ভালো হইতাম, আমি যদি আপনার ধন সম্পত্তি লুট করতে না পারতাম, ভাই কথা বুঝতে পারছেন আপনি? হ্যাঁ, আসলে এরাও তো মানুষের হ্যাঁ। ক্ষতি করছে জন্য ওরা মানুষ এক পর্যায়ে অনেক মানুষের ক্ষতি করতে অনেক বিধায় বিতৃষ্ণ হয়, তখন আসি পিটায় মারি ফেলাইছে এদের মানুষের সবাইকে। অতিষ্ঠর কারণে তখন তোদের পিটায় হত্যা করছে। কিন্তু সেই মানুষটার তো মায়া দয়া অবশ্যই ছিল যে এদেরকে না মারে, কারণ এরা না কোনো মায়ের সন্তান। কিন্তু হত্যা করার পরে আসলে ভালো করে এদেরকে সৎ কাজ করে নাই, তো ওই কারণে হয়তো এরা এখন এই দিক দিয়ে ঘোরাফেরা মানুষের করে। অনেক একটা ক্ষোভ থাকে মনের রাগ। হ্যাঁ হ্যাঁ, ওই কারণে শুধুমাত্র এমনি এমনি পুতিত হয়ে চলে গেছে। তারা কিন্তু আমাকে ভালোভাবে বুঝাইতেও পারতো, তোরা ভালো হয়ে যা, শোন, এই কাজটা আর করিস না। তারা আমাকে চান্সই দেয় না। শোন আমার কথা শোন। তুই যেটা বলতেছিস সেটা তোর ভুল ধারণা, আর মানুষ যেটা ভুল ভাবিছে সেটা হয়তো তাদের সঠিক ভাবনা, হয়তো ভুল ভাবনা, দুইজনেরই ভুল। কারণ তোর কাছে তারা আসি কোনো সময় সাহস পায়নি, কারণ তোরা যখনই মানুষজন আসছে, তোরা সামান্য কিছু টাকা পয়সা করির জন্য মানুষকে এক কথায় হত্যা করে ফেলতি, তাকে নিখোঁজ করে দিতি। এইভাবে মানুষ তোদের সাথে আপোষ করতে আসেনি। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে এসে তোদেরকে পিটায় হত্যা করে এবং তোদেরকে এই 11 জনকে এরকম জায়গায় জায়গায় পুঁতে রেখে যায়। তারপর থেকে এখানে বেশ পোঁতার কিছু দিন পরে, মানে বেশ কয়েক বছর পর থেকে এখানে অলৌকিক কিছু ঘটনার সৃষ্টি হয়। হ্যাঁ, সেটা এখন- আমি অর্ডার করছি সবাই। হ্যাঁ, বুঝতে পারছি। কারণ মানুষকে যখন পিটায় হত্যা করে তার সৎ কাজ করা হয় না, তখন তাকে সে কোনো জায়গায় স্থায়ী পায় না, সে এক কথায় গাছের ভূত হয়ে যায়, ভূত। তো তোরা সেই রূপান্তরিত হয়েছে। এই তুই থাম, তোর সর্দারের সাথে কথা বলছিস। এই একটা কথা বলবি এই না। বাচ্চা, একটা কথা বলবি না তুই। এই বাচ্চা তুই থাম। এখন আমি তোদের ভালো চাই, আমি তোদের ভালো চাই, হ্যাঁ কবিরাজ, কারণ তোরা কোনো না মায়ের সন্তান। আমি তোদের ভালো চাই, আমি এই বিদ্যা শিখেছি। আমি কারোর উপসর্গ জাতিরও ক্ষতি চাইবো না, মানব জাতিরও ক্ষতি চাইবো না, আর আমি মানব জাতির কোনো সময় ক্ষতি হতে দেবো না তোদের দ্বারা। এখন তোরা এখান থেকে কি যাবি কিনা সেটা বল আমাকে। আমরা তো এখান থেকে চলেই যাইতাম, কিন্তু তারা এই জায়গায় আমার সমাহিত রেখে গেছে। হ্যাঁ, সে আজ থেকে 60-65 বছর আগে। তারা যদি সেগুলো আমার কথা একটু এখন আর ফিরে ভালো আসবে না।
দাফন কাফন করতো বা তাদের বুঝতে সাথে যদি সেই পারিবারিক কবরস্থানে আমাকে রাখতো, তাহলে এগুলো আমি করতাম না। আমি সবই বুঝতে পারছি, তখন মানুষের একটা ঘৃণা জন্মাইছিল মনে ভেতর তাদের। তখন তো মানুষ, জি গুরুজি, আসলে এই একটা বিষয়ে কথা আপনি যদি কোনো সমাধান দিতে পারেন। হ্যাঁ হ্যাঁ, এখন এর সমাধান আমার কাছে আছে, কিন্তু এদেরকে আমার কথা দিতে হবে, মানে এরা আমাকে কথা দিতে হবে যে এখান থেকে আমি চলে যাব। তাইলে এর সমাধান আমি গ্রামবাসীর সাথে বসে এদের যে সমাধানটা আছে, সৎ কাজটা আছে, সেটা আমি করব। তাহলে হয়তো বা এরা আর এই কাজ থেকে কোনো সময় মানুষকে ভয়ভীতি অথবা কোনো কিছুই করবে না। আর এদের 11 জন 11 দিকে ভাগ হয়ে যাবে এবং আমি এদেরকে পথ দেখায় দেব ইনশাল্লাহ। এরা যদি আমাকে কথা দেয় যে আমরা ভালো হয়ে যাব, মানুষের কোনো ক্ষতি করবো না, আমাদের ওর মুখ থেকেই শুনবো যে ওর কি চাওয়া, জি গুরুজি, দেখেন তোর কি চাওয়া আছে সেটা বল, তোর আমি চাওয়াটা পূরণ করার চেষ্টা করব আমার সাধ্য মতো। বল আমার একটাই চাওয়া, কি চাওয়া বল, তুই নির্দ্বিধায় বল। আমার একটাই চাওয়া হচ্ছে তুই আমাকে সুন্দরভাবে একটি জীবন দে, যাইতে আমি এতদিন দুনিয়ার বুকে যত খারাপ কাজগুলো করছি সেই কাজগুলো থেকে তুই আমাকে মুক্তি দে, যেন আমার এই দেহ এই মাটি গছে, তুই সেই ব্যবস্থা করে দে আমাকে। আলহামদুলিল্লাহ, তুই একটা সুন্দর কথা বলছিস এতক্ষণে। ও যে কথাটা বলছে তোমরা বুঝতে পারছো? জি গুরুজি, তাহলে ওই পথেই হাঁটা লাগবে এখন আমাদের। ইনশাআল্লাহ আমরা ওই পথেই হাঁটবো। তোকে আমি হয়তো কথা দিতে পারতেছি না, কিন্তু তোর এখন তোর কথা দিতে হবে আমাকে যে আমরা এখান থেকে বিদায় নেব আজকেই, শেষ পরের দিকে আমরা সবাই এখান থেকে বিদায় নেব। আর তোদের যে সৎ কাজের এটা আছে, যে মাটি তোদের যেন গোছে, ইনশাআল্লাহ আমি সেই ব্যবস্থা করব। কিন্তু তোদের আজকে আমার কথা দিতে হবে, শেষ পরের দিকে তোরা এখান থেকে সবাই বিদায় নিবি। কি পারবি? হ্যাঁ কবিরাজ, তুই যদি আমাকে এই আমার একদম জীবনটা তুই ফিরাই দিস এবং পাক পূর্ণতা দিয়ে দিস, জীবনে যেন আমার কোনো খারাপ কাজ যেন আমার এই শরীরে, এই স্পন্দনে, এই হাতে কত মানুষকে যে খুন করেছি, এই খুনের যদি বোঝাটা তুই নামাই দিতে পারিস, এই শেষ পরে আমি চলে যাব। হা 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 হা। তুই একটা কথা ভুল বললি, তোর সেটা আমি পারবো না, তোর সেটা আমি পারবো না। কারণ পাপ পুণ্যের হিসাব একজনের কাছে, যার যার পাপ তার তার। তোর যে সৎ কাজটা আছে আমি সেইটা করব। হ্যাঁ অবশ্যই কবিরাজ, তুই যদি আমাকে এখান থেকে যাইতে বলিস আমি চলে যাব, কারণ তোর হ্যাঁ, শক্তি তোকে- অনেক। হ্যাঁ, তোদেরকে আমি বিদায় দেবো, কারণ অনেক রাত হয়েছে। গ্রামবাসীর সাথে আমি বসবো, বসে তাদের সাথে আলোচনায় আসবো এবং তোদেরকে এখান থেকে আজকে বিদায় দেবো। জি গুরুজি, ওদেরকে আর সময় নেবো না এখান থেকে। আর ওদের যে চাওয়াটা আছে এটা করলে অবশ্যই এরা এখান থেকে বিদায় নেবে জি গুরুজি, সেটা আপনি এখন পূরণ করে দিলে ভালো হয়। ইনশাআল্লাহ। একে আগে বিদায় করে দেবো। জি গুরুজি। এই আমার দিক তাকা। হা 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 হা। আল্লাহু আকবার। মিনাজ, ঠিক আছে গুরুজি, বসো এখানেই বসো, বাইরে বসো। মিনাজ বসে থাকো, ওখানে বসে থাকো। সর্দারকে বিদায় করে দেবো। দেশের আমার পার্সোনাল আসনে কিছু কাজ আছে, আমি সেইগুলো করব। এবং গতকালকে আসি আগেকে বিদায় নিয়ে আমি দর্শকের সাথে কথা বলতেছি। আমার দিকে তাকা। আল্লাহু আকবার। তুমি ধরো না, তুমি ধরো না, তুমি ধরো না, তুমি ধরো না, আমি দেখতেছি। গুরুজি শান্ত হয়ে বসো, টেনশন নেই, ভয় নেই, দুজনই বসো এখানে। গুরুজি আজকে কোনো আমাদের ক্ষতি হয়েছে? ইনশাল্লাহ কোনো ক্ষতি হয় নাই এবং হবে না আমি থাকতে। আমাদের একটা টিমের সদস্য ও অনেক ভয়ভীতি দেখাচ্ছে। দর্শকের উদ্দেশ্যে কিছু কথা বলি। তো দর্শক, সম্পূর্ণ ভিডিওটা তো দেখলেন আপনারা, তো যাই হোক সব কিছু তো বুঝতেই পারছেন। তো এদের জন্য আপনারা এর রুহুল মাগফিরাতের জন্য সবাই আপনারা দোয়া করবেন, যে যেখান থেকেই পারেন দোয়া করবেন। এদের যেন মাটি গছে এবং এদের যেন ভালো একটা জায়গা হয়। কারণ এদের মাটি না গছার কারণে পিটিয়ে হত্যা করার জন্য, এদের ভুলের কারণে এরা আজকে এক কথা যে এভাবে বেড়াচ্ছে। রূপান্তরিত হয়েছে। হুম। তো যাই হোক, সবাই এদের জন্য দোয়া করবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন এইরকম কাজে সবসময় ভালো কাজের সমাধান দেওয়ার চেষ্টা করতে পারি। তো আমি বেশি কথা বলবো না, আর আমি ক্লান্ত। তোমার যদি কোনো কথা থাকে? জি গুরুজি, তাহলে কালকে আমরা এদের সকল কিছু ঠিক করে দেব, যাতে এরা
চলে যাইতে পারে এই জায়গার থেকে। হ্যাঁ হ্যাঁ, কারণ ঠিক এখানে আছে। অনেক কাজ বাকি আছে, কারণ এই জায়গাতে আসতে হবে। ওইটা আপনাদের আমরা ভিডিও ধারণ করে দেখাতে পারবো কিনা জানি না, কারণ এখানে প্রত্যেকটা জায়গায় খুঁড়তে হবে, সেই হাড়গুলো তুলতে হবে, তুলে সারি সুন্দর মতো কবরস্থানে নিয়ে যায় সেগুলোকে সমাধি দিতে হবে। জি গুরুজি, ইনশাআল্লাহ ঠিক সবাই আছে। দোয়া করবেন। সবার প্রতি আমাদের সালাম। আমরা এখন এখান থেকে চলে গিয়ে গ্রামবাসীর সাথে কথা বলবো যে এখানে আর কি করা যায়। তো আমরা যদি পরবর্তীতে ভিডিও এদের সাথে করে নিয়ে আসি বা এই জায়গাতে, তাহলে আপনারা দেখবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।